নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সিএর প্রতিবাদে এবার শিলিগুড়িতে মিছিল। সেই মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন বলে সূত্রের খবর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সিএর প্রতিবাদে সিএর বিরোধিতায় শিলিগুড়িতে তৃণমূলের মিছিল হবে বুধবারে। এই খবর উঠে আসছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই মিছিলে থাকতে পারে বলে খবর। এবং যেটা আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে সিএর বিরোধিতা করে এবার শিলিগুড়িতে মিছিলে নামবে তৃণমূল কংগ্রেস, যেখানে তৃণমূল সুপ্রিমো থাকার কথা। সূত্রের খবর এমনটাই যে শিলিগুড়ির মৈনাক থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল হবে সিএর প্রতিবাদে। আপনারা জানেন যে 11ই মার্চ একেবারেই রাত থেকে সিএ কার্যকর হয়ে গিয়েছে এবং সিএ এর বিরোধিতায় শিলিগুড়িতে এবার তৃণমূলের মিছিল, যেখানে বুধবার তৃণমূলের মিছিলে শিলিগুড়িতে থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো বলেও খবর। সিএর প্রতিবাদে এবার মিছিল শিলিগুড়িতে। শিলিগুড়ির মৈনাক থেকে ভেনাস মোড় পর্যন্ত সেই মিছিল, যে মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে, এমনটাই সূত্রের খবর। যেখানে সিএর বিরোধিতা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে এই সিএ করা যাবে না, জীবন থাকতে সিএ করতে দেবেন না। ঠিক সেই সময়েই যে খবর উঠে আসছে, বুধবার সিএ নিয়ে মিছিল শিলিগুড়িতে। ভোটে লড়বেন অর্জুন সিং, প্রার্থী হবার ইচ্ছে ব্যারাকপুরে। তাহলে তিনি কি তৃণমূলের পার্থ ভৌমিকের প্রতিদ্বন্দ্বী হবেন? তৃণমূলের তিনি গুরুত্বহীন, 1.5 বছর সময় নষ্ট, তো ব্যারাকপুরের বিদায়ী সাংসদের। বিজেপিতেই ফিরছেন অর্জুন, সূত্রের খবর। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি। টিকিট না পেয়ে ক্ষোভ, তৃণমূল ছাড়লেন অর্জুন সিং, সরালেন মমতা অভিষেকের ছবি। দলে তিনি অবাঞ্ছিত, তৃণমূলে প্রয়োজন ফুরিয়েছে তাই ছুঁড়ে ফেলা হয়েছে। ফের 2019-এর পুনরাবৃত্তি, সেই একই চরিত্র, সেই একই মঞ্চ, ফের চর্চায় ব্যারাকপুর। আবার দলবদলের সারথি অর্জুন। এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই। যেভাবে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম। মঙ্গলবার সকালের ছবি থেকে স্পষ্ট হয়ে যায়, এখানেও 2019-এর রিপ্লে। অর্জুনের দলীয় অফিস থেকে সরানো হয় মমতা অভিষেকের ছবি। তো আমি কি বলবো, সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি ধরে সরালাম। সোমবার ফিরহাদ হাকিম ফোন করেন অর্জুনকে, বোঝানোর চেষ্টা করেন পার্থ ভৌমিকও। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? বিধানসভার টিকিট ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? ভরসা করতে আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই। ব্যারাকপুর বরাবরই অর্জুনের পাখির চোখ। মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে অর্জুনের পোস্ট। আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিল। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনি। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া। ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুনের লড়াই দেখা যাবে। উত্তরে অর্জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, পার্থ আমার ভালো বন্ধু। বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল। কি করছে? একজনই এখানে লাগাবার লোক আছে না, আমার ভালো বন্ধু পার্থ। বারবার দলবদল করলে তার গ্রহণযোগ্যতা থাকে না, কটাক্ষ তৃণমূলের। বারবার যদি কেউ দলবদল করে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকে না। আর তার সাথে এটাও মাথায় রাখা দরকার, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়,
সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ছাড়া অন্য কেউ ওখানে জিতবে না। দমতে নারাজ ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই দাপুটে রাজনীতিবিদ। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে রাজনীতির কারবারিরা। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। 83 বিশ্বজয়ী ক্রিকেট টিমের জনপ্রিয় ক্রিকেটার কৃতি আজাদ, কংগ্রেসের বিধায়ক এবং পরে 3 বারের বিজেপির সাংসদ, এবারের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। কলকাতা টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এলো কৃতি আজাদের বর্ণময় জীবন। राजनीति में भी ऐसे बहुत सारे लोग हैं जो फासिस्ट हैं, जो देश को तोड़ना चाहते हैं, वो धर्म धर्म के बीच में लड़वाना चाहते हैं, जो जाति जाति के बीच में लड़वाना चाहते हैं, ऐसे लोग हैं। और कुछ ऐसे लोग हैं जो ममता दीदी जैसी हैं। 3 बार हम बीजेपी के साथ थे, लेकिन कोई एक आदमी ये बता दे कि हमने अपने क्षेत्र में दंगा होने दिया क्या? हमने मन में भाव ही नहीं रखा। हमारे मन में सेवा का भाव था। हम रहे बीजेपी में, लेकिन हम सीखे ना। आज हम वही बताना चाहते हैं कि बीजेपी किस प्रकार से देश को नष्ट कर रही है। जो आदमी घर में रहा वही बता सकता है ना। ममता दीदी भी कैबिनेट में थी। वो ऐसे व्यक्ति थे जो बहुत बड़ा सोच रखते थे। उनके मन में कभी भी हिंदू मुसलमान अगड़ा पिछड़ा ये सब कभी कुछ नहीं था। सबको साथ लेकर के चलते थे, जैसे कि एक मुखिया को, घर के मुखिया को लेकर चलना चाहिए। उनमें और आज में बहुत अंतर है। आज कोई इज्जत नहीं है बीजेपी में किसी की। मतलब पूरे देश में एक भाषा, एक तरह का पहन सहन कपड़ा, एक तरह का खाना, एक तरह का बोली। क्या हो सकता है सर? नहीं हो सकता ना। अनेकता, विविधता में भी एकता है हमारे यहाँ, अनेकता में एकता है। तो ये वही करने को इनको कुछ नहीं है, इनका एजेंडा। हम तो क्रिकेट खेला इंडिया के लिए। जब हम विश्व कप 83 में जीता तो क्या हम बिहार या दिल्ली के लिए जीता था? क्या बंगाल के लोगों को खुशी नहीं हुई थी क्या? क्या जब हम क्रिकेट खेलने या ईडन गार्डन में आते थे, दुनिया का सबसे बढ़िया ग्राउंड, सबसे मजा आता था, बोलता था यहाँ पर। जब कभी श्रीकांत, कपिल देव, संदीप पाटिल या हम उतरते थे बैटिंग करने तो बोलता था छक्का मारो कीर्तिदा, छक्का मारो। बहुत अच्छा लगता था उनको। तो राम क्यों नहीं, राम छुट्टी क्यों नहीं होना चाहिए? आज जो यह लोग भ्रमित करते हैं, दीदी को अलग अलग नाम से बुलाते हैं। मतलब जिस दिन आके नरेंद्र मोदी बोला कि ये शारदा का शहर है, वो देखिए उस दिन कैसा ये लोग फोटो बना के दीदी का रखा था। ये लोग इज्जत करता है महिला का। ये इस तरीके से होना चाहिए क्या? ऐसी बात नहीं। कई बार ये देखा जाता है कि कौन, अब आप मुझे बताइए कि बाकी जो नारी लोग आई हैं पुरुष को हटा करके और जो लोकसभा में आई हैं उसके लिए आप क्या कहेंगे? तो यह एक टीम का काम होता है। तो चिंगड़ी माछ जो होता है ना, मजा आता है झाल मुड़ी के साथ। झाल मुड़ी के साथ चिंगड़ी, हाँ। और क्या, उसको फ्राई करो, छोटा छोटा चिंगड़ी वाला है, तो उसको फ्राई करो खूब। और ये झाल मुड़ी होता है, मुड़ी डालो, प्याज छोटा छोटा काटो, उसके अंदर थोड़ा हरा मिर्चाई जाता है, चिनिया बादाम जाता है। चिनिया बादाम बुझता है ना, मूंगफली, चिनिया बादाम जाता है। उसके बाद उसमें छोटा छोटा प्याज काटो, थोड़ा टमाटर काटो, उसके बाद उसमें थोड़ा सरसों का तेल डालो, और फिर उसमें हरा प्याज काटो, हरा मिर्चाई काटो, और उसमें थोड़ा सरसों देके डिड़ ऐसे करके हिला के उसको निकाला कागज में, नहीं तो प्लेट में, और वो खाया। और उसके साथ में चिंगड़ी माछ भाजा खा लिया। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মানুষের মন জয় করতে এবং বিপুল ভোটে জয়লাভ করতে তাকে কতটা লড়াই করতে হয়, কতটা বেগ পেতে হয়, সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপস গোপের সঙ্গে সঞ্জীব সুই, কলকাতা টিভি। তৃণমূলের চোখ উপড়ে ফেলার নিদান সৌমিত্র খাঁয়ের। বাঁকুড়ার কর্মী সভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে এমনই নিদান দেন তিনি। পাল্টা আক্রমণ তৃণমূলের। শুধু রাজনীতির মঞ্চে নয়, ঘরেও হিংসাত্মক ছিলেন সৌমিত্র। অভিযোগ বাঁকুড়া তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। 2019-এ গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি, আর আপনাদের বলছি এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতাটা আমি রাখি, সে ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। দুয়ারে ভোট আসতেই নেতাদের মুখে কুকথার স্রোত। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার ঘরোয়া বিবাদের আবহ।
বিজেপির সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ভোট প্রচারে গিয়ে বিজেপি কর্মীদের ভোকাল টনিক দিতে সৌমিত্রের মুখে চোখ উপড়ে নেওয়ার নিদান, যা নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে। সৌমিত্রের প্রাক্তন ঘরণী টেনে এনেছেন ঘরোয়া হিংসার কথা। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করত। তাই প্রাণ ভয় আমি বেরিয়ে এসেছি। লোকসভার তিনি 10 বছরের এমপি এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা, তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণনাশে। যদিও নিজের কুকথায় বিন্দুমাত্র লজ্জিত নন সৌমিত্র খাঁ। তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করে বলছি, তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে। এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি, 3 লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি। মানুষরা কি ছেড়ে দেবে নাকি? তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয়, তাহলে ওদের চোখ গুবড়ে দেওয়ার মতো পজিশনই হবে। প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই ঘিরে এখন হটস্পট বিষ্ণুপুর লোকসভা। ঘরোয়া ও রাজনৈতিক এই জোড়া ফলার লড়াইয়ে দুই যুযুধানের লড়াই। স্বরূপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন স্বামী স্ত্রী সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের রাজনৈতিক লড়াই ঘিরে চর্চা লাল মাটিতে। কেউ 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি ও তৃণমূল প্রার্থী। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পরিচয় প্রাক্তন স্বামী স্ত্রী। বিজেপির সৌমিত্র খাঁর সঙ্গে তৃণমূলের সুজাতা মণ্ডলের লড়াই এখন লাইমলাইটে। ঘরোয়া ও রাজনৈতিক এই জোড়া ফলার লড়াই এখন দুজনের। একজন বলছেন সংসার তো আগেই ভেঙেছে, এবার রাজনৈতিক বিদায় হবে, আর অন্যদিকে আরেকজনের দাবি এটা কোনো লড়াই নয়, মানুষ তার পাশে আছে। ঘরোয়া কোনো লড়াই নেই, মানুষের জীবন বড় বৈচিত্র্যময়, জীবন এগিয়ে যায় রাস্তার মতো, জীবন এগিয়ে যায় একদম খোলা আকাশের মতো। এখানে কোনোভাবেই লড়াই নেই, রাজনৈতিকভাবে লড়াই আমি সেভাবে মনেই করছি না, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য আমার কষ্ট। সুজাতা যেভাবে গতকাল বলছে যে মহিলাদের থোড়ি বড়া দেশ না বড়া দেশ মে ছোটি ছোটি হতেই রেতা হয় সন্দেশখালি নিয়ে, তাতে ভীষণ লজ্জা পেয়েছি যে মহিলাদের বিরুদ্ধে মহিলাদের এই কথা বলে। ঘরের লড়াইটা আর কখন থাকে বলুন তো, যখন ঘরটা থাকে। তো যখন ঘরটাই ভেঙে গেছে এবং সেই লোকটা নিজের স্ত্রীকেই সম্মান দেয়নি, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে, এবং তার কারণটা আপনারা নিজের চোখেই দেখেছেন। তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো কাজ করেননি, তবে বারবার বিয়ে করেছেন, এটা করেছেন। আর ঘরের লড়াই বলে আর কিছু নেই। দেখুন, আমি তাকে ফুটেজ দিতে চাই না। এই লড়াইটা সম্পূর্ণ রাজনীতির লড়াই, গণতন্ত্রের লড়াই, মানুষকে বাঁচানোর লড়াই। প্রসঙ্গত 2016 সালের জুলাই মাসে বড়জোড়ার বাসিন্দা সুজাতার সঙ্গে বিয়ে হয় সৌমিত্রের। তিনি তখন বিষ্ণুপুরে তৃণমূলের সাংসদ। 2019 সালে সৌমিত্র যোগ দেন বিজেপিতে, তখন সুজাতাও যোগ দেন সেই দলে। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় আদালতের নির্দেশে নিজের এলাকায় যেতেই পারেননি সৌমিত্র। একা হাতে প্রচার সামলেছিলেন সুজাতা, যেতেন সৌমিত্র। পরে নিজের জয়ের কৃতিত্ব সুজাতাকেই দিয়েছিলেন বিজেপির সাংসদ। আর এবার রাজনীতির মঞ্চে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। একে অপরকে আক্রমণের জমে উঠেছে মল্লগড়ের মাটি। দুজনের মধ্যে চাপে কে? লড়াই কি কঠিন? উত্তরের অপেক্ষায় বাঁকুড়াবাসী। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ছেঁড়া হলো সুকান্ত মজুমদারের পোস্টার। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় সুকান্তর সমর্থনে লাগানো দলীয় পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিষয়টি নজরে আসতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এমনকি এ নিয়ে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। এদিকে বিষয়টি জানাজানি হতে শাসক দল ও তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধেও ক্ষোভ দেখান বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তাকে সবাই জেলায় চেনে যে সে হচ্ছে গুন্ডা মস্তানদের মালিক। তো তার গুন্ডারা ভাবছে যে এখনো বুঝি তৃণমূলের সরকার আছে, গুন্ডামিটা করেনি। তো যতদিন গুন্ডামি করতে পারছো করে নাও, ইলেকশন কমিশন যখন ধরবে তখন এমন ছাল ছেড়ানোর ব্যবস্থা হবে, দাদাও বাঁচাতে পারবে না। এটুকু শুধু বলে দিলাম। এবং সেই জন্য
আমাদের বিরুদ্ধে যে এই গুন্ডা মস্তানদের বিরুদ্ধে যে আমাদেরকে লড়তে হবে, আমরা জানি জেলার মানুষ লড়ে এই গুন্ডা মস্তানদেরকে পরাজিত করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করবে। শুধু কি কুশমন্ডি না অন্য জায়গায় এরকম খবর? বিভিন্ন জায়গাতে এরকম খবর পাচ্ছি আমরা, কারণ গুন্ডাদের মালিক যখন প্রার্থী হয়েছে তো সবাই গুন্ডামি করবেই, তবে সময় আসতে দিন, গুন্ডামি ছুটিয়ে দেবো একদম। আজ তমলুকে পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টারে লেখা, অভিজিৎ তুমি তো লোভী, তাই বিজেপিতে, জবাব চাইছে মানুষ, জবাব দাও। প্রচারে তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথী মাইতি বলেন, আগে তিনি বিচারপতি ছিলেন, কিন্তু কিছুদিন পরেই তার পদ চলে যাবে, তখন তিনি কি করবেন সেই ভেবে বিজেপিতে যোগ দিয়েছেন। তারই প্রতিবাদে এই পোস্টার বলেই জানান পার্থসারথী মাইতি। ওটা আমরাই দিয়েছি, তার কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচারপতি ছিলেন, তার পরবর্তী সময় দেখা গেল উনি বিজেপিতে আছেন, যেখানে আমরা ভারতবর্ষের নানা বিরোধী দল বিজেপির দুর্নীতি সম্বন্ধে যখন বলে যাচ্ছে, সেখানে উনি এসে হঠাৎ করে চাকরি ছেড়ে এসে বিজেপিতে যোগ দিয়েছেন। উনি অন্য কোনো দল করতে পারতেন, উনি সামাজিক কোনো কাজ করতে পারতেন, উনি বিচারপতির আসনে ছিলেন, কিন্তু দেখা গেল কি উনি সোজা সাপটা উনি নিজের আরও উন্নতির জন্য দেখা গেল ওনার চাকরি চলে যাবে আর 6 মাস পর। তার পরবর্তী সময় উনি কীভাবে জীবন কাটাবেন, জীবনটাকে আর ভালোভাবে কাটানোর জন্য উনি বিজেপিতে যোগ দিয়েছেন, একটা দুর্নীতিগ্রস্ত দলের সাথে উনি হাত মিলিয়েছেন, তাই আমাদের প্রতিবাদ। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।